আপনারা আসলে প্রথম কখন জানলেন যে এই যে ট্যারিফটা আরোপ হতে যাচ্ছে 37%? এটা আগে থেকে কিছুটা অনুমান করা যাচ্ছিল, কিন্তু নিশ্চিত হয়ে তো কোনো কিছু জানা যাচ্ছিল না। যখন ট্যারিফটার ঘোষণা দেওয়া হয়েছিল সেদিন রাতেই আমরা জেনেছি। আচ্ছা, তার আগে পর্যন্ত আপনারা নিশ্চিত ছিলেন না? তো আমরা এমন একটা বার্তা পেয়েছি যে সরকারের কাছে আগে ইনফরমেশন ছিল যে এটা হবে। না, এরকমটা ঠিক পুরোপুরি সত্য নয়। সরকারের কাছে একটা ধারণা ছিল যে এরকমটা হতে পারে। এটা তো একটা অ্যান্টিসিপেশনের বিষয়, কারণ একটা দেশ কোন দেশের উপর কত পার্সেন্ট ট্যাক্স আরোপ করবে এই সিদ্ধান্ত তো ওই দেশটা থেকেই আসতে হবে। তার আগ পর্যন্ত আমরা ধারণা করতে পারি মার্কিন যুক্তরাষ্ট্রে যখন সরকার ব্যবস্থায় নতুন প্রশাসন এসেছে, তখন সবাই ওনাদের কথাবার্তা থেকে একটা অনুমান করেছেন যে একটা বাণিজ্য যুদ্ধ বিশ্বে হয়তো শুরু হতে যাচ্ছে। এবং মার্কিন প্রেসিডেন্ট কিন্তু এটা নিয়ে খুব একটা রাগঢাকও করেননি, উনি খোলামেলায় এগুলো নিয়ে কথা বলেছেন। তো সেইটা থেকে সবার একটা ধারণা ছিল যে একটা ট্যাক্স হয়তো আরোপ করা হবে, কিন্তু সেটা বাংলাদেশের উপরই হবে বা হলে আসলে কোনভাবে হবে এটার নিয়ে আসলে সুনির্দিষ্ট কোনো বা সুস্পষ্ট কোনো ধারণা কারোই ছিল না। সুস্পষ্ট ধারণা ছিল না, কিন্তু আপনি যেমনটি বললেন যে ইনফরমেশনটা আপনাদের কাছে আগে ছিল। আমরা অনেক দেশকে দেখেছি যে আগেই তারা প্রিপেয়ার্ড হয়ে গেছে। আপনারা কোনো চেষ্টা করেছেন কিনা যেটা মোকাবেলা করা যায় কিনা আগে থেকে প্রায় একটা ডিসকাশনের মধ্য দিয়ে, যাতে এইভাবে এত অল্প সময়ের মধ্যে 37% ট্যারিফ ইম্পোজ না হয়ে যায় আমাদের এক্সপোর্টে? প্রথমত আপনি যেটাকে বলছেন সেটা তো ইনফরমেশন না। ইনফরমেশন থাকলে ইনফরমেশনটাকে কীভাবে হ্যান্ডেল করা হবে সেটা নিয়ে একটা পরিকল্পনা করার সুযোগ থাকে। যেটা ছিল শুধু ধারণার উপর ভিত্তি করে কিন্তু পুরোপুরি নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেওয়া যায় না। তবে হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন যে চার্জ দ্য অ্যাফেয়ার্স এসেছেন ডোনাল্ড ট্রাম্প, আসলে দায়িত্ব নেওয়ার পর উনি প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন। দেখা করার পর ওনারা বিস্তারিত আলাপ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছে আসলে কী চায় এসব ক্ষেত্রে, বিশেষ করে আমদানি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে। সেটাও উনি স্পষ্ট করেছেন ওনাদের চাওয়া পাওয়াটা। বিশেষ করে যেহেতু উনি পেশাদার কূটনীতিক, উনি তো আর সরাসরি বলবেন না, উনি প্রশাসনের মনোভাবটা হয়তো বা পরিষ্কার করেছেন। আপনারা একটা চিঠিও দিয়েছেন স্থগিত করার জন্য। আপনাদের কাছে কোনো আপডেট আছে কিনা যেটা কোনো দিক কোনো ইতিবাচক কোনো? এই মুহূর্তে ওই চিঠির কোনো আপডেট নেই, তবে সরকারি পর্যায়ে যোগাযোগের চেষ্টাটা করা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো যোগাযোগ স্থাপিত হয়েছে।